আপনাদেরকে আজকে দেখাবো আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটি চিত্র অঙ্কন করতে হয়। যে কোনো একটা টেমপ্লেট নিতে হবে, মানে যে কোনো একটা চিত্র আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আঁকতে পারেন। তো এটা স্বভাবত অ্যাট ফার্স্টে আপনাকে ইনসার্ট, শেপ, নিউ ড্রয়িং ক্যানভাস এটা সিলেক্ট করার পরবর্তীতে এই ক্যানভাসের ভিতরে আপনি চিত্রগুলো আঁকবেন। তো আমি একটা চিত্র নিয়েছি, আমি এই চিত্রটি আঁকবো। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমাকে একটি শেপ নিতে হবে, বৃত্ত শেপ। তো আমি এটা যখন এভাবে টানতেছি, তো এটা তার আমার যেই দিকে নিচ্ছে তো সেই দিকে শেপটা হচ্ছে। কিন্তু আমি যখন একটি বৃত্ত অঙ্কন করব, তখন কিন্তু যেই দিকে খুশি সেদিকে নিলে অথবা আনুমানিক একটা বৃত্ত নিলে কিন্তু হবে না। যদি একটা কম্পাস অনুযায়ী আঁকতে চাই তখন একদিকে না একদিকে আমার সমস্যা হবে, যে আমার এটা বৃত্তটা পরিপূর্ণভাবে কমপ্লিট হবে না। সেই কারণে আমাকে কিন্তু একটি পরিপূর্ণ একটি বৃত্ত পেতে হয়, তাহলে আমাকে কন্ট্রোল ক্লিক করে এবং শিফট এই দুইটি বাটন ক্লিক করে ধরে তারপর ড্র্যাগ করতে হবে, মানে মাউসটি উপর নিচে করলে বড় এবং ছোট হবে। তো আমি আমার আনুপাতিক হারে আমি এই চিত্র এতটুকু বড় হলে যথেষ্ট হয়, তো আমি এতটুকু নিলাম। বাস মাউস পয়েন্টটা ছাড়বো, তার পরবর্তীতে শিফট এবং কন্ট্রোল বাটনটা ছেড়ে দেব। তো তারপর আমি নিব হচ্ছে এই বাটনটি, লাইন বাটন। তো আমি এটা এভাবে আঁকবো এটা থেকে এই জায়গায়। তো আমার একটা কালার নিতে হবে, আউটলাইন কালার। এটা আউটলাইন এই কালার আউটলাইন হচ্ছে নীল কালার, এবং আমি যেটা এই কালারটা নিয়ে এই টোলটা নিয়েছিলাম লাইন টোল, তো এইটার কালারটা হচ্ছে নীল কালার। তো সেই কারণে আমার এটা মাঝখানে বোঝা যাচ্ছে না, তো আমি কালারটা চেঞ্জ করে দিলে এটা আমার পুরোপুরি বোঝা যাবে। এই যে ওকে। তো আমি আবার একটা লাইন টোল নেব, লাইন নিয়ে আমি আবার এই জায়গা থেকে এই জায়গায় নেব। আমি এটার কালারটা এই জায়গায় চেঞ্জ করে দিলাম। আমার এইটার এই জায়গায় না হয়ে এদিকে হলে ভালো হয়। তো আমি যে জায়গায় খুশি সেই জায়গায় এটা নিতে পারি। আমার আনুপাতিক আমি যখন খুশি তখন এটা চেঞ্জ করতে পারবো আমার প্রয়োজন মতো। ওকে, এখন আমার দরকার হচ্ছে একটা মিডল পয়েন্ট। তো মিডল পয়েন্টটা বের করার জন্য একটি সহজ পদ্ধতি হচ্ছে এই জায়গা থেকে আপনি এভাবে একটা লাইন টানেন, আপনি আবার এই জায়গা থেকে এভাবে একটা লাইন টানেন, তো হয়ে গেল। তো কালার দুটো আমি চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার, এটার কালারটা দেবো কালার। তো এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট। তো আবার একটা লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে তো আমার এই মিডল পয়েন্ট থেকে আমি এই জায়গায় একটা নেব, এটা দেবো ব্ল্যাক, আবার নেব ব্ল্যাক নেব, তারপর হচ্ছে এটা এইভাবে এই দিকে ব্ল্যাক কালার। তো জাস্ট হয়ে গেল। এইটা যদি একটু উপরে হতো তাহলে ভালো হতো, তাই আমি উপর দিয়ে দিলাম। এখন আমার এই মিডল পয়েন্টের কাজ নাই, তাই এটা আমি ডিলিট করে দেবো। ওকে, আবার লাইন টুল নিলাম, তো মাঝখান থেকে এটা এই বরাবর আমি অ্যাডজাস্ট করব। আমি যদি চাই যে বারবার এটা কালার চেঞ্জ না করে আমি এইটাই আবার কপি করে নিতে পারি। তবে কপি করতে কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে ধরে এইটাকে নিয়ে ড্র্যাগ করে এই জায়গায় ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে আমার এই জায়গায় কপি হয়ে গেল। তো আমি এই জায়গা থেকে রিসাইজ করতে পারি, এই জায়গায় প্লাস এই জায়গায় স্টেপ হবে। আমি যদি মনে করে থাকি যে আমার চিত্রটা ঠিকঠাক হলো না, তখন আমি এটাকে আমি আর একটু চেঞ্জ করে দিতে পারি। আমি এটুক দিলে ভালো হচ্ছে, তাহলে আমি এই দিক দিয়ে দিলাম, একটু সরিয়ে দিলাম, এটা একটু সরিয়ে দিলাম। তখন আমার চিত্রটা মোটামুটি শেষ হলো। এখন কথা হচ্ছে দ্বিতীয় কথা, যে আমার এইটার কালার হবে না, কারণ কি
এটা যদি আমি এটাকে ভিতরতে যেই নীল কালার হয়েছে এটাকে বলা হচ্ছে ফিল কালার, আর বাইরে যে একটা কালার আছে সেটা হচ্ছে শেপ আউটলাইন কালার। তো আমি যদি শেপ আউটলাইন কালারটাকে আমি যদি ব্ল্যাক করে দিই, এই যে ব্ল্যাক, এখন শেপ আমি আবার এটা সাইজ করতে পারি যে আমার শেপটা কতটুকু মোটা হবে। তো এই জায়গায় হচ্ছে হোয়াইট, তো আমি এই জায়গা থেকে বড় এবং ছোট দেখতেই পাচ্ছেন, তো এই জায়গায় বড় এবং ছোট হয়ে যাচ্ছে। তো আমার এটা মোটামুটি যখন আমি প্রিন্ট দেবো তখন এটা খুব মোটা হয়ে যাবে, ভালো দেখাবে না, সে কারণে 3/4 দিলে এটা মোটামুটি পারফেক্ট একটা সাইজ। তো আমি এটার ফিল কালারটা আমি ডিলিট করে দেবো, তো নো ফিল দেবো, মানে এটার কোনো ফিল আমার দরকার নাই, কারণ আমার ভিতরে শুধু ফাঁকা থাকবে, এপিট টু পিট দেখা যাবে। আমি যদি সাদা কালার অন্য কালার দিই তখন প্রিন্ট দেওয়ার সময় আমার সমস্যা হতে পারে যে অন্য কালার একটা চলে আসতে পারে। আমি এটা জুম করতে পারি কিভাবে, কন্ট্রোল প্রেস করে আমি মাউস পয়েন্টের উপরে যে স্ক্রু বাটন রয়েছে আমি এটা আপ ডাউন করলে তো আমার এটা জুম এবং জুম আউট ইন অথবা আউট হবে। এই জায়গায় দেখা যাচ্ছে যে একটু আমার ডিফেক্ট আছে, যে আমার এই পার্টটা আরেকটু উপরে হলে ভালো হতো, আমি একটু উপরে তুলে দিলাম। ওকে, ওকে পারফেক্ট। এটা বাড়তি চলে গেছে, তো আমি এটা কমিয়ে দেবো। ওকে, তো আমার এইটার আউটলাইন প্রত্যেকটা একটা একটা করে যদি আমি আউটলাইন সাইজ যদি আমি চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, সহজ পদ্ধতি হচ্ছে আমি ড্র্যাগ করে এই জায়গায় মাউস পয়েন্টার ক্লিক করে পুরোটাকে মার্ক করব। কীভাবে, এই জায়গায় বাইরে একটা এমন একটা আনুপাতিক হারে আমি করব যাতে আমার পুরোটুকু মার্ক হয়। মার্ক করতে হবে এই জায়গায় ক্লিক করে, আমার এই জায়গায় পুরোটাকে মার্ক করতে হবে। মার্ক করলাম, মার্ক করার পর যদি আমি একসাথে যদি এটার কালারটা চেঞ্জ করি তো সবগুলোর কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা যদি আমি ওয়েটটা চেঞ্জ করি সবগুলোর ওয়েটটা অটোমেটিক সবগুলো একাই হয়ে যাবে, এবং একটা একটা করে করতে হচ্ছে না। তো এটা একটা বড় সুবিধা। আমি এটা 3/4 করে দিলাম, কালার আউটলাইনটা দেবো হচ্ছে ব্ল্যাক। তো পারফেক্ট, আমার একটা পারফেক্ট জ্যামিতি চিত্র হয়ে গেল। তো এর পরবর্তীতে হচ্ছে আমি এটাতে সংখ্যা বা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, যে কোনো কিছু আমি এই জায়গায় দিতে পারি। এটা চিত্র অনুযায়ী যে যা আছে তো তা দিতে হবে। যেমন আমার এই জায়গায় আছে এ, এই জায়গায় আছে সি, এই জায়গায় আছে ই, তো যে জায়গায় আছে আমি সেই জায়গায় দেবো। কীভাবে দেবো, ড্র এ টেক্সট বক্স, এটা জায়গায় ক্লিক করতে হবে। তো আমি এই জায়গায় ড্র্যাগ করবো, ছেড়ে দেবো। তো এই জায়গায় আমার লিখতে হবে। তো এই জায়গায় আমার এই জায়গায় ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে, টাইমস নিউ রোমান, এবং ফন্টটা একটু ছোট করে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি এই জায়গায় চেঞ্জ করব হচ্ছে কন্ট্রোল অল্টার পি দিয়ে আমার ফন্ট চেঞ্জ করলাম বাংলা। তারপর আমি এটাকে এই জায়গায় দেবো, এটাকে এ। তো এখন আমার প্রবলেমটা হচ্ছে এটার যে আউটলাইন ব্ল্যাক এবং ফিল কালারটা হচ্ছে আমার হোয়াইট। তো বলেছিলাম যে হোয়াইট কালার দিলে হচ্ছে সমস্যা হচ্ছে কি, যে আমার নিচে যেগুলো থাকবে সেগুলো আমার শো করবে না। তো সেই কারণে আমার ফিল কালারটাকে নো ফিল কালার মানে দিতে হবে। নো ফিল কালার, এটাকে আমাকে সিলেক্ট করে ফরম্যাট ফিল, নো ফিল, এই জায়গায় আমার আউটলাইনে রয়েছে, তো সে আমার আউটলাইনটাও আমাকে ডিলিট করতে হবে। সিলেক্ট ফরম্যাট আউটলাইন, নো আউটলাইন, তো জাস্ট আমার একটা আউটলাইন নাই। তো আমি এটাকে ড্র্যাগ করে যে কোনো জায়গায় আমি রাখতে পারি। তো আমার এই জায়গায় আছে হচ্ছে সি। তো আমি যদি আবার ড্র করে আবার সাইজ করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে করতে যাই তো অনেকটা সময় নষ্ট হবে। সেই কারণে আমি এই জায়গা থেকে এইটাকে কপি করে নেব। কপি করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল প্রেস করে, তো সেই বাটনটাকে নিয়ে ক্লিক করে ধরে এই জায়গায় নিয়ে ছেড়ে দিলে আমার এটা কপি হয়ে এই জায়গায় চলে আসবে। আমি এটাকে আবার যদি কপি করতে চাই কন্ট্রোল প্রেস করে, তখন দেখব যে আমার এই জায়গায় মাউস পয়েন্টের উপরে প্লাস চিহ্ন আছে, মানে এটাকে আমার প্লাস করবে। যদি আমি ছেড়ে দিই তাহলে এটা আমার ড্র্যাগ হবে, মানে আমার এটাকে সরানোর একটা ব্যবস্থা করে দেবে। আর যখন আমি কন্ট্রোল দেবো এটাকে আমার কপি করার ব্যবস্থা করে দেবে। তো আমি কপি করব, তো এইটাকে আমার কপি করে এই জায়গায় নিয়ে রাখবো। তো এটার কিন্তু
ক্যাপিটাল লেটারটা হচ্ছে সি। আচ্ছা, এটার হচ্ছে ই। আমি এটাকে নিয়ে এই জায়গায় সরাতে পারি, আমি এটাকে নিয়ে এই জায়গায় সরাতে পারি, আমি এটাকে আবার কপি করে নেব। আমি এই জায়গা থেকে যে কোনোটা একটা কপি করলেই হবে। এটা কপি করে এই জায়গায় নিয়ে রেখে ও এফ, জাস্ট আমার কমপ্লিট। তো এইভাবে আপনি যেই কোনো চিত্র যেই কোনোভাবে সম্পাদ্য উপপাদ্য যে কোনো আর্ট এবং কোনো ভাবে আপনি এই চিত্রটাকে আঁকতে পারেন, যে কোনোভাবে ক্রিয়েট আউটলাইন করতে পারেন।